इसमें आपका ऐसे ये मल्टी कलर होगा, उससे ब्लैक में आपका मल्टी कलर हो जाएगा। सब 100 আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। শুভ দুপুর বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর এইভাবে আমার পাশে থেকো। আজ আমি চলে এসেছি নিউ মার্কেট ধর্মতলাতে। চলো তোমাদের সাথে কিছু উইন্টারের কালেকশন শেয়ার করব। এখানে খুব কম দামে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। তো চলো, এখন আবার দেখছি প্রচুর সেল আছে আর খুব কম দামের মধ্যে। তো তোমরা কোথাও যদি বেড়াতে যাচ্ছ তো এখানে ঝটপট চলে এসো আর বাজার করে নিয়ে যাও তোমরা। নিউ মার্কেট ধর্মতলার ভিডিও আমি অনেকবার দিয়েছি, তো আমার ব্লগে দেখে নিতে পারো। তো চলো, তোমাদের কাছে আরও একবার নিয়ে এসেছি। এই উইন্টারে চলে এসেছি, বেড়াতেও খুব ভালো লাগে। আর দেখো কি প্রচণ্ড ভিড় আছে, সবসময় এখানে এরকমই ভিড় থাকে। আর এখানে প্রচুর প্রচুর নিউ কালেকশন এসেছে। তো চলো, সেগুলোই আমরা দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। हेलो और दीदी 650 देगा 650। এগুলো কত করে? 550। না না না, পছন্দ নেই, আগে দেখি। জাকিগুলো সব 100 টাকা। যেগুলো দেখো না, এই যে এইটা 100 मिलो 100 मिलो 100 मिलो 100 मिलो 100 मिलो 100 मिलो ये सब मिली, सब बहुत बिक रहा है। यहीं पे लेके जा सकते সব 100 টাকা। এগুলো কি এগুলোই আছে? হ্যাঁ দেখি। চলো, আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এগুলো সব ক্যাজুয়াল ড্রেস। দাম आइए मैडम आइए। सांता क्लॉज
আছে প্রচন্ড। এখানে এসে পরে এখন দেখছি তো 100 টাকা করে সোয়েটার পাওয়া যাচ্ছে, 100 টাকা করে ব্যাগ পাওয়া যাচ্ছে, তারপরে 250 ব্যাগগুলো আছে খুব সুন্দর সুন্দর। আর স্টলগুলো 200 টাকা 100 টাকার মধ্যেও খুব ভালো ভালো আছে। তারপরে তোমরা যেরকম দামের নেবে 500 টাকারও আছে, 600 টাকারও আছে, আবার 1000 টাকারও আছে। লেদারের জ্যাকেটগুলো খুব সুন্দর সুন্দর, ওখানে 3000 টাকা 1500 টাকার লেদারের জ্যাকেটগুলো মানে খুব দেখতে ইউনিক ইউনিক আছে, খুব সুন্দর। তো তোমরা এসে পরে দেখে যাও, প্রচুর কালেকশন আছে। তো তোমাদের দেখে তোমরা চয়েস করে নিয়ে যাও, বেশ ভালো লাগবে। এখানে বাউ মোমোর অপোজিটে যে ব্যাগের দোকানটা আছে, তো প্রচুর কালেকশন আছে নিউ নিউ, তো তোমরা দেখে যেতে পারো এসে। আর এখানে আমরা তারপরে মলে চলে গেছিলাম বাজার কলকাতাতে, তো সেখানেও কিছু কালেকশন দেখে এলাম, তো তোমরা দেখে নাও। এখানে যে শল আর স্টলের দোকানটা আছে, তো খুব ভালো ভালো কালেকশন আছে। আর এগুলো সব 450 থেকে 550 বলছে ওনারা, তো বার্গেনিং করে নিলে বেশ মনে হচ্ছে কমে দিয়ে দেবে। আর এখানে এলে প্রত্যেকটা জিনিসের প্রায় জিনিসের মানে কিছু কিছু দোকানে ফিক্স থাকে রেটটা, প্রাইসটা, আর কিন্তু বেশিরভাগ দোকানে তোমাকে বার্গেনিং করতে হবে। বেশ হাফ দামে ওরা যেটা বলবে তার হাফ দামে বলে দিল, দেখবে দিয়ে দেয়, মানে কোনো কোনো দোকানে দেখেছি। তো বার্গেনিং খুব ভালোভাবে তোমরা বার্গেনিং করবে আর তারপরে জিনিসগুলো কিনবে, আর খুব দেখে শুনে কিনবে, কেননা বাড়িতে ভাঁজ করা জিনিস নেবে না, খুলে দেখে নেবে। তারপরে ভিতরে দেখেছি সুতো বের করানো থাকে, বা কোনো জিনিসটা দেখবে একটু কেটে কেটে যাওয়া আছে, বুঝতেই পারবে না। ভালো করে জিনিস দেখে তারপরে তোমরা কিনবে। हम लोग को मत बोल, हम लोग देख के नहीं समझ में आ रहा, दिन पूरा नहीं हुआ है। बोलो मैडम बोलो। ঠিক আছে, পরে আসবো। খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের ঘোরা হয়ে গেল, মানে সেরকম তোমার সাথে দেখালাম, শেয়ার করলাম। বেশ ওই ঠিক আছে।
বন্ধুরা আমরা নেমে গেলাম, এরপরে যাব ডানলপ মার্কেট। বন্ধুরা আমরা নেমে গেলাম, আর বেশ ভালো কোনো কিছু কেনা হয়নি, জিনিসপত্রগুলো শুধু তোমাদের দেখালাম। আর চলো এখন যাচ্ছি ডানলপ মার্কেটে। নিউ মার্কেট থেকে এসে আর এখন ডানলপ মার্কেটে এসেছি। তো ডানলপ মার্কেটে নিউ মার্কেটে এত ভিড় থেকে এলাম তো খুব ফাঁকা লাগছে ডানলপ মার্কেট। তো যাই হোক, এখনো সন্দেহ হয়নি, ভালোভাবে ভিড় হয়নি। আর চলো আমরা বিশেষ করে এসেছি গোপাল ঠাকুরের জামা নেওয়ার, সোয়েটার নেওয়ার জন্য। সোয়েটার আছে, তবু ভাবলাম নেবো, কিন্তু কোনো দোকানই দেখতে পেলাম না। ঘুরে ঘুরে ভাবলাম চলো দেখি মামিয়েতে আমরা, কিন্তু দেখছি না কোথাও দোকান নেই। তারপরে এখানে ক্রিসমাসের জন্য বেশ সুন্দর সুন্দর দেখলাম, 3-4টে দোকান আছে, আর প্রচুর ওখানে ভ্যারাইটিস রকম বাড়ি সাজানোর জন্য ক্রিসমাস ট্রিগুলো আছে, ট্রিগুলো খুব ভালো আছে। আর বড় থেকে ছোট যেমন মাপের নেবে, ছোট বড় সব রকমই আছে। তো দেখলাম, তো তোমরা এসে এখানে বাজার করে যেতে পারো। আমাদের বাড়ি থেকে এই ডানলপ মার্কেট এটাই হয় আমাদের বাজার, সামনে পড়ে। তো এখানে তাই তোমাদেরকে বলে দিলাম ডানলপ মার্কেটে এসে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ক্রিসমাসের জন্য, তোমরা নিয়ে যাও এসে আর বাড়ি সাজাও, বেশ ভালো লাগবে। আমরা তো শুধু ঘুরছি, দেখছি যে গোপাল ঠাকুরের জন্য দোকান পাওয়া যায় কিনা, কিন্তু যতটা আমরা ঘুরলাম, চলো এদিকে আবার ভিতরে যাচ্ছি, ভিতরে দোকানগুলোও দেখলাম। চলো দেখি যদি আছে। তো দেখছি যে এই যে সোজাটা এখানে নেই। তোমাদের যদি কারো জানা থাকে যে ডানলপ মার্কেটে ঠাকুরের জন্য জিনিস পাওয়া যায়, তো কোন দোকানে ওই ঠাকুরের ড্রেসের জন্য গোপাল ঠাকুরের, তো একটু কমেন্টে বলো, তাহলে ভালো হয় খুব। আর আমাদের ওই সামনে যেটা আছে আমার লোকাল মার্কেটে, আরও আমার বাড়ির সামনে, সেখানে দশকর্মার ভাণ্ডার আছে, কিন্তু ওই গোপাল ঠাকুরের জিনিস পাওয়া যায় না, খুব কষ্ট হয়। সেটা মানে নিউ মার্কেট থেকে ঘুরে এলাম, নিউ মার্কেটের ভিতরে অনেকটা ভিতরে আছে, কিন্তু ওখানে যাওয়া হলো না। বেশ আমি ভাবলাম ডানলপ মার্কেটে বাড়ির সামনে পাওয়া যাবে, তো সেখান থেকে নেব। তো যেতে হবে আবার অন্য জায়গায়। আমি পুরুলিয়া থেকেই নিয়ে এসেছিলাম। আর এই তো ভিতরেরগুলোও দেখলাম, কোথাও নেই। শেষে আমরা ওই ফলের দোকান থেকে খেজুরের গুড় নিলাম, 2 রকম গুড় নিলাম, একটা 150 টাকা কিলো, একটা 200 টাকা কিলো, আর 150 টাকা নয় বন্ধুরা, 200 টাকা কিলো, আর একটা 300 টাকা কিলো। তো 2 রকম নিলাম আর গুড় নিয়ে ব্যাস বাড়ি গেলাম। তাহলে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, নিউ মার্কেট আর এসে এই যে ডানলপ মার্কেটেও তোমাদের কীরকম লাগলো? যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন বন্ধু হয়ে থাকো। তাহলে এখনকার মতো টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। এখন আমরা টোটো ধরে, টোটো বা অটো 10 টাকা নেবে, তো ওখান থেকে আমরা বাড়ি যাব। তো চলো, সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে।